ইমানওয়ালা রোগী কেন? বলে আমল নাই। এবার প্রশ্ন, হাফিজ ভাই আমলওয়ালারাও কি রোগী? আমি বলবো হ্যাঁ। কেন? বলে আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, কিন্তু এই আমলের মধ্যে ইখলাস নাই। কি নাই? এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রহমতের নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে, সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাদের জাহান্নামে দিয়ে দিবেন। কয়জন? তিনজন ব্যক্তি। দুনিয়ার সব বিবেকবানরা বলে এই তিনজন জান্নাতে যাবে বিনা হিসাবে, অথচ রসুল বলেন কিয়ামতের দিন এই তিনটা লোক জাহান্নামে যাবে সবার আগে। এক নাম্বার ব্যক্তি গলা কাটা শহীদ, ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, আর কিছু কথা বলবেন, বলার সময় নাই আমার। আল্লাহর রসুল বলেন, আল্লাহ এক পর্যায়ে বলবে, জাহান্নামের ফেরেশতারা এ শহীদরে ধর, শিকল লাগাইয়া জাহান্নামে নাও, কারণ যুদ্ধ করেছে, রক্ত ঝরাইছে, মানুষের সম্মান পাওয়ার জন্য, আমার জন্য করে নাই। দুই নাম্বার ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে আলেম। কে যাবে? আমার মতো বক্তা, মানুষের বয়ান করি মজা লাগাইয়া, অথচ নিজে নামাজ পড়ি না। আমি বড় ইমাম, বড় খতিব, আমি বড় বক্তা, আমি মোবাইলে সারা রাত মোবাইল চালাই, চোখের গুনাহ করি, হাতের গুনাহ করি, জবানের গুনাহ। মসজিদের ইমাম সাহেব, আমি একজন ইমাম, মুসল্লিদের নামাজ পড়াই, মুসল্লিরা জানে না আমি বড় হুজুর, সবাই জানে। আল্লাহ কয় রেডি হ, আমি আল্লাহ জানি তুই বড় নাপাক মানুষ, তোর এলাকার মুসল্লি জানে তুই বড় ইমাম, আর আমি জানি তুই সারা রাত মোবাইল চালাইছো, তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও আলেম, এলেম শিখছো, কামটা করছো কি? কয় মানুষের দাওয়াত দিছি। কয় তো মানুষে জানে তুই বড় হুজুর, আমি তো ভিতরের খবর জানি। তোর নামটা ছোট দিলে মাথা গরম, আমার নাম কেন পোস্টারে ছোট? মাওলানা লেখে নাই কেন মাথা গরম? আল্লামা লেখে নাই কেন মাথা গরম? কয় নাম্বার? কয় 6 নাম্বার, নিচের লাইনে নাম কেন? আমার নাম সবার উপরে দাও, তাহলেই দিল খুশি। মানুষ জানে তুমি বড় বক্তা, আমি জানি তোর অন্তর বড় খারাপ। আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারা ধর, এই আলেমের শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আমি তো স্বাভাবিকভাবে বলতেছি, ঘটনা বড় করুণ ঘটনা। আগামীকাল এই টাইমে এই বাগান আর থাকবে না, না জানি আবার কোন বাড়ির মধ্যে মরণের একটা ডাক আইসা পড়ে। তুমি গিয়া মোবাইল চালাইয়া নামাজ না পইরা সকালে ঘুমাইছো, দুপুর 11টায় মা ডাকতেছে, সন্তানের জবান খুলে না, হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে। ও আমার যুবক বাবা, একটু চিন্তা করো, একটু ধ্যান করো। যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায়, মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো? আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই, আমাকে মা বলে ডাকবে কে? ডাকার মতো কেউ নাই। মা কান্না করবে, অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহেব, আমার বাবার জানাজা না পড়ায় যাবেন না। বাবায় কান্না করে বলবে, একদল বাজারে যাও কাফনের কাপড় কিনে নিয়ে আসো, আর এক দলকে বলবে বাঁশবাগানে যাও কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য। তোমার আমার গায়ের গেঞ্জি জামা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, চিরতরে গোসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এরপরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে, যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়া বলবে, আমার বাবারে কই নাও, একবার শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। ও আমার যুবক, তোমার আপন বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে, বন্ধু নাই, মোবাইলে নাম্বার রাখারও কোনো দরকার নাই। ওরে আল্লাহর বান্দা, জানাজা কমপ্লিট করিয়া এমন একটা জায়গায় কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে ভয়, বাঁশবাগান। ওই জায়গায় কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে,
আমাকেও 3টা প্রশ্ন, তোমাকেও 3 প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আল্লাহর নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার যুবক বাবা, দুনিয়াতে গরম সহ্য করতে পারো না, গুনাহগারের জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষিকা হলো প্রাথমিক তার মা। মা যা শিখায় তাই শিখে। মা সন্তানের শিখায় কি? কয় তুমি বিদায়বেলা সালাম দিয়ে কও আল্লাহ হাফেজ, সন্তান তাই শিখে। আর এক আম্মু শিখাইছে সালাম টালাম নাই, টাটা দাও টাটা। বাচ্চা কি শিখছে? কথা বলেন না কেন? টাটা দেয়। দেখবেন ঘরের আম্মা যান, আপনি যখন নামাজ পড়েন আপনার বাচ্চাটাও কিন্তু আপনাকে দেখে। আজান যখন হয়ে গেছে মাথার কাপড় টাইনা দিছেন, অজু বানাইছেন, দেখেন পরীক্ষা কইরা ওই বাচ্চাটাও কিন্তু মায়ের পাশে পাশে বাথরুমে যায়, ওয়াশরুমে গিয়া মাও অজু বানায়, বাচ্চা অজু বানায়। বাচ্চা অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা ফেলাইছে, ও তো আর নিয়ম কানুন বোঝে না। মা আইসা যায় নামাজে দাঁড়াইছে, বাচ্চাও মায়ের পাশে যায় নামাজে দাঁড়াইছে। মা বুকের মধ্যে হাত বেঁধে তেলাওয়াত শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চা তো বুঝে না মা কি কয়, দেখে ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও মাছের মতো ঠোঁট নাড়ায়। দেখছেন নি কারবার? নামাজ নাই, বউ আনছেন ডানা কাটা ভরি, দেখবেন কচু ডানা কাটা ভরি লইছে ঘরে, বুঝেন নাই তো? ডানা কাটা ভরি মানি ও ঘরে আইলি ডানা কাটবে। কিছুদিন আইয়া কয় তোর মায়ের ডানা ভালো না, কিছুদিন পরে কয় তোমার বাবার ডানাও ভালো না। এখন এই স্বামী কথা কর্ম কি কয়, এই বাড়ি সেইরা শহরে ফ্ল্যাট লও। ফ্ল্যাট লইয়া স্ত্রী এক রাস্তায় দৌড়ায়, স্বামী আর এক রাস্তায় দৌড়ায়। কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না। ওরে ফকির বানাইয়া এইবার হিজরত করছে ভিন্ন দিক। কথা বলেন ঠিক নেই? বড় কঠিন হালাত। এরে আমার যুবক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে পা মুছাইয়া দেই। ঢাকা কলেজে গিয়ে দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে, পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা নাই। ও যুবক বাবা, বলো তুমি কেন পারো না? আমাদেরকে আপনারা মোহব্বত করেন স্বার্থের জন্য, নিঃস্বার্থে কেউ করে? নিঃস্বার্থে কেউ করে না। দেখেন না, হুজুরদের সবাই ভালোবাসে কিন্তু ভোট দিবে না। দিবে? জীবনেও দিবে না। কইবে হুজুরের বেতন বাড়াও, হাদিয়া দাও। মহিলারাও না, হেরা চিন্তা করে হুজুর গো দেওয়ান মানি হাত মুজা পড়তে হইব, আইলেই পাও মুজা, বোরকা, নেকাব, মোটামুটি একটা জাহান্নাম শুরু হয়ে যাবে। এইরকম এক ধারণা নিয়ে বয়ে রয়েছে যে হুজুর গো আমগো গাছের ডাব যত আছে দিয়া দাও, কদু তরকারি মুরগি যা সব দাও। ওই যে বাহাদুরপুরের হুজুরের আইতো গাট্টি বইরা লঞ্চে হাদিয়া লয়ে যেত, এলাকার ডাব নারিকেল যা কিছু আছে, কিন্তু ভোট দিবে না আর ক্ষমতায় আনবে না। আনলেই ঝামেলা। এক ঝামেলা, ইসলাম মনে হয় জানি বিশাল এক আজাব। আর এক দল আছে না, এক মনে আজাব নাই, কিন্তু এরা চিন্তা করে যে না হুজুরেরা যদি আয় তা আমগো চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ। এই আছে এক দল যে হুজুরেরা আইলে চান্দাবাজি ধান্দাবাজি থাকবে না, চুরি চলবে না। কারণ হুজুর দেশে আইসা মানুষের জিম্মেদারি নিলে দেশে কিছু হোক বা না হোক দুর্নীতি আর জুলুম হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা আমাকে একটা জবাব দেন, তর্জমাটা এখনো বলি নাই, এরপর ওই ব্যাখ্যা শুরু করব। কথা এসে গেছে যেহেতু বলিয়াই ফেলাই। আচ্ছা মানুষের জীবনে যত সমাধান আছে, সমস্যা আছে, কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? বুঝা শুনে বইয়েন, তাল মিলাইয়েন না, না আবারও বলেন,
মানুষের জীবনের যত সমস্যা হতে পারে কিয়ামত পর্যন্ত, সব সমস্যার সমাধান কোরআন হাদিস তথা ইসলামে আছে। পূর্ণাঙ্গ না আংশিক? খুব বুঝা কোন তো। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। হ্যাঁ, রাষ্ট্রের ব্যাপারে সমাধান আছে। আচ্ছা, এবার আপনার থেকে শুনেন, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া শাসন করেন নাই? এই কথা কি কোরআনে আছে? বলেন। জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করছেন না? এ ঘটনা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এ ঘটনা কোরআনে আছে। আছে। রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, এ ঘটনা ইসলামে আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র চালাইছেন, এ ঘটনা ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই ইসলামে? দুর্নীতি নাই, পেটনীতি নাই, চান্দাবাজি নাই, ধান্দাবাজি নাই, ইসলামে রাজনীতি আছে। ইসলামে যদি না থাকে আর কোথায় থাকবে? যদি বলেন নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপার ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। তাহলে এই অন্তরে এই ধারণা থাকলে কি ঈমান থাকবে? বলেন। কোনোদিন ঈমান থাকবে না। বরং আমি বলি, ইসলাম আর রাজনীতি কেমন? সূর্যের সাথে আলোটা মিলিত, যেমন সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না। ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো, রাজনীতির সাথে ইসলাম তেমন লাগানো। ফুলের ঘেরান না থাকলে যেমন ফুল মূল্যহীন, কোনো দাম থাকে না, রাজনীতির মাঝে আল্লাহর কোরআন রসুলের আদর্শ না থাকলে ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পেটনীতি হয়ে যায়। রাজনীতি মানি ইসলাম, ইসলাম নাই তো দুর্নীতি। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। ইসলাম কি বলে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলাম কি বলে? কারো সাথে মিথ্যা প্রতারণা করা যাবে না। কোনো ক্রেতা কাপড় কিনে নিছে, ফেরত দিতে চাইলে নিয়ে নাও। রসুল কয় মনে কষ্ট লাগছে, কষ্ট নিস না, ওই কাপড়টা ফিরায় যদি টাকা দিয়ে দাও, রসুল বলেন ওই টাকা দান করার সমান সওয়াব পেয়ে যাও। ইসলাম কত শান্তি! এই যে এতগুলো মানুষ আপনার এখানে বসছেন, দুনিয়ার কোনো টাকাওয়ালারা যদি এই মাঠে এই মানুষগুলো জমা করতে চাইতেন, তাহলে ফ্রি গাড়ি দেওয়া লাগতো না? তাও তো এই জান্নাতি মানুষকেও আইতনি, সব গাঞ্জাখোরের আয়ে ভরে যেত। কথা ঠিক না? এরপরে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে না, ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি, তো তার বিসমিল্লা লাগে না। হাই রে ফিডা, বাতাসে খালি চেয়ার উড়ে, কিও কয় নেতা উড়ে নেতা। ঠিক নি? কি ফিডা ফিডি। আর এখন এমন দুনিয়া, আপনাকে মারার জন্য শত্রু লাগবে না, আপনি যে দল করেন সেই দলের মানুষই, সেই দলের বন্ধু আপনাকে মারার জন্য যথেষ্ট। আলাদা দলের লোক লাগবে? কইব যে এই এলাকায় চান্দাবাজি করবো, কয় না স্যার অমুকে বাধা, কয় ওরা মাইনাস কর। আমার চান্দাবাজি ধান্দাবাজি করতে যে বাধা হবে তাকে কি করো? মাইনাস করো। এই দলের লোক দলের লোকেরে মেরে ফেলে। এখন তো তাই চলছে। অথচ রসুল ইসলাম কি বলে? একজনের সাথে মোলাকাত হলো, সবার প্রথমে তাকে সালাম দাও। প্রথমে কি সালাম? মানে কি? কথা কন না কেন? কিন্তু আপনাকে এলাকায় সালামের ঘরে তো শান্তি নেই। কয়েকজনের নাম ইমান আলী, তাজা বেঈমান। সালাম মানি শান্তি। কি দোয়া করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দোয়া করতেছি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আবার জবাব দিছেন না, কি বইলা? ওয়া আলাইকুমুস সালাম। আমিও দোয়া করি আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দেখছেন ইসলাম কি জিনিস? আমিও দোয়া করলাম শুরুতেই, আপনার শান্তি আমি চাই, আপনি আমার শান্তি চান, তাহলে এখানে আর অশান্তি নাই। আর সেই শান্তির দোয়া বন্ধ করার জন্য এখন মোবাইল আর হ্যালো। কি সালাম চলে না হ্যালো চলে? হ্যালো। সালাম নাই, সালাম বিদায়। হ্যালো,
আমিও হ্যালো, তুমিও হ্যালো। আমিও সালাম দিই না, প্রথমবার দিয়ে যদি দেখি যে আওয়াজ নাই, এবার সালাম বাদ দিয়ে হ্যালো, সালাম শেষ, আমিও বলি হ্যালো, আর চলতেছে। মোবাইল সালামকে জবাই করে দিছে, এই জন্য শান্তিও কমে গেছে। হ্যাঁ, কিছু যুবকরা আবার সালাম দেয় যার সাথে ভাব ভালো, বেন সাহেবের মজা করে সালাম দেয়, বউরে দেয় না। কি চাস্তো ভাই সালাম দেয় চাস্তো বোনেরে, যেগুলো হারাম। বেগানারে সালাম দেওয়া জায়েজ নাই, আজকে থেকে লিখে নেন। বেগানাকে সালাম দেওয়া কি নাই? জায়েজ নাই, কারণ সালামে মোহাব্বত বাড়ে, কিন্তু ওই মোহাব্বতে তো বিপদ, ওই মোহাব্বতে কি বিপদ। এজন্য বেগানাকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইসলাম কি বলে? ছোটকে স্নেহ করো, ছোটরা তোমরা বড়কে সম্মান করো। তুমি তোমার ঘরে ঢুকতেছো, ইসলাম বলে ঢুকার আগে বাহির থেকে জোরে সালাম দাও। তোমার স্ত্রীও যদি থাকে, আপনজন থাকে, ফ্রেশ মনে ভেতরে আসবে, রেডি হইয়া দরজা খুলবে, কত শান্তি। ইসলামের মধ্যে জুলুম নাই, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, বাবা হইয়া সন্তানের গালি দেওয়া যাবে না, সদ্যট হয়ে বাবার সাথে বেয়াদবি চলবে না, স্বামী স্ত্রীকে ছোট ইজ্জত নষ্ট করে কথা বলতে পারবে না, স্ত্রী ও স্বামীর সাথে উল্টা পাল্টা কোনো আচরণ করতে পারবে না। এখন ইসলাম বাদ দিয়া ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। নাম দইরা ডাকে, নাম দইরা। বউ ডাকতেছে হৃদয়, স্বামীর নাম হৃদয়। এদিকে স্বামীও ফ্রি মাইন্ডে নাম ডাকতেছে বেবি। কি ডাকে? একজনে কয় কি ও তোমরা এই নাম দইরা ডাকো, কি ব্যাপার ইসলাম? না না, ফ্রি মাইন্ড। কারণ এটা ঠিক না, ডোন্ট মাইন্ড। কিছুদিন পর একটা ছেলে বাচ্চা হইছে, এইটা তো দেখতেছে মায়ের আব্বু নাম দইরা ডাকে দোনোজনে হোমানে, তো আব্বু টাব্বু শিখায় নাই। ছেলেও কিছুদিন পরে ডাকতেছে হৃদয়, টাকা দে। কয়েকদিন পরে কয় বেবি ভাত দে। আচ্ছা, ঘরের মধ্যে কয় কোন রকম শোনা যায়, যদি বাইরে কয় আইরে জুতার বাড়ি রে, বাপের নাম দইরা ডাকে আর আব্বু শিখেই নাই। মাথা গরম হয়ে গেছে। মানুষের সামনে যদি নাম দইরা ডাকে, মান সম্মান শেষ। কি করা যায়? বুদ্ধি কই ভাই? এ গোপন কথা, সবার সাথে তো বলাও যায় না। কথা হলো উকিল বাবারে ডাকো। উকিল আছে না, বিয়ার কি কি বলে এলাকায় উকিল। এই না আর কাম, এই কোন দিকে যাম? উকিল বাবা এই বানাইয়া গোষ্ঠী শুদ্ধ পর্দা উদাম করে সবার সাথে দেখা করে। হারাম হারাম হারাম। উকিল বাপ আসল বাপ না, নিজের বাপের খবর নাই, উকিল বাপের পিছে দৌড়ে। উকিল বাবারে ডাইকা কয় বিপদ পড়ছি, করি কি? ফ্রি মাইন্ডার চলে না, তো বুদ্ধি দিয়ে কয় শোন, প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল দেওয়া লাগবে। কয় কি? সন্তানের মাঝখানে বসাইয়া স্বামী আর স্ত্রী দুই দিক থেকে, স্ত্রী একবার স্বামীরে ডাকবি আব্বু, আর আব্বু বউরে কয়ে মাঝে মাঝে ডাকবি আম্মু। বাস, এই রিহার্সাল চলতে থাকবে। সন্তান যদি শিখতে শিখতে মাসখানে এরম রিহার্সাল দেও, তাহলে সন্তান আস্তে আস্তে আব্বু আম্মু শিখবে। আচ্ছা, এই ঘটনা সমাজে স্বামীরে নাম ধইরা ডাকে বউ আছে না নাই? আবার স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে আছে না নাই? অথচ রসুলের আদর্শ কি? আহ, রসুলের আদর্শ স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না। রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে মসজিদে নববীর পাশের হুজরাটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বয়ান দি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তরজমা ছাড়াই। হায় হায়। আম্মাজান আয়েশার ঘরে আইসা নবী ডাক দিলেন, ও হুমায়রা। কি ডাকছেন? নবী আদর করে ডাকলেন হুমায়রা। আম্মাজান আয়েশাকে ডাকলেন আর বললেন, আয়েশা
আজকের রাত্রটা আমি ছুটি চাই। আজকের রাত আম্মাজান ভাবলেন যে নবী বোধহয় অন্য কোনো বিবির ঘরে যাবেন, সেই জন্য মনে হয় ছুটি চায়। তো রসুল যদি এ কথা বলেন আম্মাজান তো বাধা দিবেন না। আর আম্মাজান বাধা, রসুল এখানে অনুমতি চাইলেন কেন? এক উম্মতের শিক্ষা। দ্বিতীয়, আম্মাজানের বয়স তত বেশিও না। আম্মাজান আয়েশার সাথে যখন 6 বছর বয়স তখন রসুলের সাথে বিয়া। আম্মাজানের বয়স 6 বছর। রসুলের সাথে বিবাহ হলো 9 বছর বয়সে আম্মাজান আয়েশা রসুলের ঘরে আসলেন। আম্মাজানের 18 বছর বয়স যখন রসুল দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন আম্মাজান রসুলের ঘর করলেন কতদিন? খবর নেই। 3 বছর, 9 বছর। আর আমগো দেশে তো 18 বছরের বোনদের বিয়েই হয় না। এদিকে আবার আইন দিয়া ঠান্ডা বানাইতেছে, কয় বাল্য বিবাহ চলবে না। তো কি চলবো? আকাম চলবে। আকাম কি? প্রেম চলবে, আকাম চলবে, বিবাহ চলবে না। কেমন মাথা নষ্ট! যুবক যুবতী অপরাধ করবে কিন্তু বিবাহ বলে হবে না। অথচ আম্মাজানের বিবাহ হলো 6 বছর বয়স। 9 বছরে রসুলের ঘরে গেলেন। 18 বছর বয়সে আম্মাজানের এমন টাইম রসুল চলে গেলেন। রসুলের ঘরে থাকলেন 9 বছর। এই 9 বছরে আম্মাজান রসুল থেকে কি পাইলেন? আম্মাজান বলেন, আমি রসুলের দোয়া পাইয়া 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আমগো আম্মাজানরা কয় হাজার পারে? আপনারা কয় হাজার? তা আহলে হাদিস হইলেন কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। হাদিস পারলে না আপনি দাবি করতে পারেন। আপনি খালি বাংলা বুখারি লয়ে দৌড়ান। রসুল কি বাংলা বুখারি দিয়ে গেছে? বা ইমাম বুখারি কি বাংলা লেখছে? সে তো আরবি লেখছে। আপনি বাংলা লয়ে দৌড়ান কেন? এটা তো লাইব্রেরি থেকে ছাপায় নিয়ে আসছে। তা ওই লাইব্রেরিওয়ালা নামাজ পড়ে না সুদ খায় না ঘুষ খায় বলা যায় না। তো ঘুষখোর সুদখোরের ছাপানো কিতাব ধরেন কেন? রসুলেরটা ধরবেন, যেটা রসুল দিছে। আল্লাহ হেদায়াত দান করুন। তরজমাটা বলে নেই। আলিফ লাম মিম মনে আছে তো? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এ কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশও। হুদাল লিল মুত্তাকিন। কোরআন একমাত্র হেদায়াতের পথ দেখাবে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু তাদেরকে। নবীজির হাদিস পড়েছি, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর আদালতে মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। তরজমা শেষ। এবার ব্যাখ্যা। কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছি। ইসলাম ছাড়া শান্তির কোনো ধর্ম জমিনে নাই। আচ্ছা বলেন, যদি এর থেকে আরো ভালো কিছু থাকে। আমি এই যে আলগি বাজারে বয়ান করে আসছি, সারা দেশেই বলি, এখানেও একটু বলে নেই। এই শ্রীরামদী এলাকা চাঁদপুর শহরের কোনো জ্ঞানী মানুষ শিক্ষিত যদি বলতে পারেন, কেউ কোনো অ্যান্সার দিবেন না। আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন, এর আগে দিবেন না। আমি কি বলি তা শুনেন খেয়াল করে। আমাকে যদি কেউ দাঁড়ায় বলতে পারেন, হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে, আমি হাফিজুর রহমান ঘোষণা দিয়ে গেলাম, আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিবুর রহমান সাহেবেরটা নিব। বুঝেন কথা? বুঝেননি? ভালো করে বুঝেন। কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি সবার সামনে বললাম আল্লাহর কসম রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা আমি গ্রহণ করব। কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে
আরো সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে। আমি রসুলেরটা বাদ দিয়ে এরশাদ সাহেবেরটা নিব। এবার আমাকে জবাব দেন, রসুলেরটা সারা ভালো আদর্শ কারো কাছে আছে বলতে পারবেননি? পারবেন? এবার শুনেন জবাব। এক জবাবে বলে দেই, আমি যুবকদের কাছে একটা আবদার করতেছি ইদানিং, 200 থেকে 250 টাকা লাগতে পারে একটা পেস্টুন বানাবা, 2 ফিট 3 ফিট কয়েকটা বানাইয়া বাজারে বাজারে পেস্টুন গুলো ঝুলাইয়া দাও। পেস্টুনের মধ্যে লেখা দাও, দুনিয়াতে যত আদর্শ আছে সব আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক। পেস্টুন বানাও, আমি কলিজা ভইরা দোয়া করব, সব আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। এবং নিচে দিয়ে আরেক লাইন লেখো, কিয়ামত পর্যন্ত এই জমিনে যতদিন রসুলের আদর্শ কায়েম হবে না ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না। সোজা কথা, রসুলের আদর্শ ছাড়া শান্তির স্লোগান দ্বারা দেয় সবগুলো চাপাবাজ, দুর্নীতিবাজ, বিধর্মীদের পাক্কা দালাল। আমি বলতেছিলাম ফুলের সাথে ঘেরান আছে, ফুলের দাম আছে। রাজনীতির মধ্যে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, দাম আছে। ফুলের মধ্যে ঘেরান নাই, ফুলের মূল্য নাই। আল্লাহর কোরআন নাই, রসুলের আদর্শ নাই, ওরা রাজনীতি নাই, কোনো মূল্য নাই। মানুষের শুধু অশান্তি, আর কিচ্ছু না, শুধু অশান্তি। আর ইসলাম হলো শান্তি। আপনাদের পাশের জেলা নোয়াখালী, এর পাশে লক্ষ্মীপুর, নাকি লক্ষ্মীপুর আগে? হ্যাঁ, লক্ষ্মীপুর জেলার একটা থানা আছে কমলনগর, আসেনি? কমলনগর থানার মধ্যে একজন বুজুর্গ আছেন, হাফিজি হুজুরের জামাতা, বড় মুসাল্লাম বুজুর্গ, খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুম। তিনি কিন্তু উপজেলা চেয়ারম্যানও হয়ে গেছিলেন। সাইকেলের মধ্যে চাউল নিয়া মানুষের বাড়ি যাইয়া নিজের হাতে মেপে মেপে দিয়া দেয়। এত বড় বুড়া মানুষ, বড় কঠিন হালাত। এই যে এইরকম আরো কিছু চেয়ারম্যান আমাদের বাংলাদেশে হুজুরদের মধ্যে আছে না নাই? আছে। আপনাদের বক্তাদের মধ্যে কয়েকজন আছে, ওই মাগুরা একজন আছে, আবার বিবাড়ি একজন আছে আমজাদ হোসেন আশরাফি, আমাদের বরিশাল সদরে আছে হেদায়েতুল্লাহ আজাদি, এরকম আরো কয়েকজন আছে। খবর নেন, ওলামায়ে কেরামের কারণেই দেশ, ওই অঞ্চলটা মনে হয় বেহেশতের বাগান। কোনো জুলুম চলে না, আল্লাহর ভয় অন্তরে আছে। মরিয়া গেল 1 টাকাও হারাম খাবো না, না খাইয়া মরে যাব। তাহলে ইসলাম ছাড়া শান্তির কোনো পথ থাকলে বলেন আছে? নাই। এজন্য আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। এই যে অক্ষরগুলো, এই অক্ষরের কোনো অর্থ নাই। অক্ষরের এ বিষয়ে অনেক বয়ান আমি করব না, আমি শেষের অংশের বয়ান করব। হুদাল্লিল মুত্তাকিন, এই শব্দটার ব্যাখ্যা করব। এই শব্দটা কি বলতে চায়? এই শব্দটা বলে আল্লাহ কোরআন দিলেন কেন, এটা হলো প্রশ্ন। এটার জবাব দিছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে এদের জন্য হেদায়াত দিবে কোরআন। এখানে জটিল প্রশ্ন। যারা আল্লাহকে ভয় করিয়া চলে এরা তো হেদায়েতের উপরে আছে, এদেরকে আবার কিসের হেদায়েত করবে কোরআন? প্রশ্ন বড় জটিল। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করলেন? আর এক আয়াতে আল্লাহ তাআলা তার কারণ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করেছি সারা দুনিয়ার যত মানুষ, সব মানুষের হেদায়াতের জন্য,
সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কি দিছেন? এখানেও প্রশ্ন, দুনিয়ার সবাই হেদায়েত পাইছেনি, তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? দুনিয়ার সব হেদায়েত পাওয়া তো দূরের কথা, আজকের এই মাঠের মানুষের মধ্যে হেদায়েতের বড় অভাব। যদি এই মাঠের মানুষ হেদায়েত পাইতো, জীবনটা গেলে গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতো না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাইহাম কুন কবুল। মনে আসেনি কথা কি? আম্মা জান আয়েশার ঘরে ঢুকে রাসূল বললেন, হুমায়রা আজকে রাতের জন্য আমাকে একটু ছুটি দাও। মনে আছে না? মনে রাখেন, আম্মা জানেরাও মনে রাখবেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার কলিজার যুবক, ভালো করে বুঝো, এই যে এত কষ্ট করে বয়ান করি, একবারও বলি নাই বয়ানের শেষ পর্যন্ত একবারও বলবো না টুপিওয়ালা হও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও, একবারও বলি না, একবারও বলবো না। বরং বলে যাব, এ যুবক, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, চাকরিজীবী বাবারা চাকরি ছাড়বেন না, ব্যবসা ছাড়বেন না, ওখানে থাইকা কিভাবে জান্নাত পাবেন সেই পরামর্শ দিয়ে বিদায় নিব। স্কুল কলেজে পড়ে তুমি ডাক্তার, আমার ধাক্কায় ভিতরে ঢুকাইতে হয়। আল্লাহ, আর কিছুক্ষণ বসবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আসলে বললেই তো বসা যায় না, কারণ এখানে আসতেও কপাল লাগে, বসতেও, মোনাজাত দিয়ে যাইতেও কপাল লাগে। অনেকে আসছে শ্রীরাম দিয়ে ওয়াজ হবে, আর আমারও তো একটা আশা, কয়েকটারে জিগাইলাম অমুকে কই, অমুকে কই, কয় নাই। এটা কথা হইল, মোহব্বতে আসলাম কত বছর পর, আপন যাদের চিনি এরা তো থাকবে। যাই হোক, আসলে কপাল লাগে। আসছে ঠিক অনেকে, কিন্তু প্যান্ডেলে বসে নেই, এরা দোকানপাটে আড্ডা দিতেছে, আছে না নাই? হ্যাঁ, কয়েকটা জিনিস পাওয়া যায়, এক তো মাইকের আওয়াজও পাওয়া যায়, আবার সেখানে যুবক যুবতীর মেলাও আছে, খাওয়ানো আছে। বাড়ির থেকে আসছে ওয়াজে যায়, কিন্তু কপালে বেহেশতের বাগানে বসার কপাল হয় নাই। এখানে আসতে কপাল লাগে, বসতেও কপাল লাগে। আবার একদল বসছে কিন্তু মোবাইল সামনে লইয়া কলবের দরজা বন্ধ করছে, সব বয়ান মোবাইলে ঢুকে, কলবে কিছু নেই। এরপরে মোনাজাতের পরে যদি মোবাইলটা মোটামুটি হারাইয়েই যায়, তা আমও গেল, সালাও গেল। মোনাজাতের সব জায়গায়, আর চাঁদপুরে তো এটা হবেই, কারণ এই চাঁদপুর, নোয়াখালী, এই সাইডে একটা চক্র আছে। এই যদি বলি আমার সাথে যারা মুসাফা করবেন, সাক্ষাৎ করবেন, লাইনে আসেন, ওরা এখানে ধাক্কা ধাক্কি, মানে পুরো বেতাল অবস্থা। এর মধ্যে একজন নাই নাই নাই, কি মোবাইল নেই, এখন মোবাইল নিচে চোরে, হে এখানে খুঁজে মাটির মধ্যে, মনে হয় এটার তলে কেউ ঢুকাইছেন। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বয়ান শুনলেন, সব বৃথা হয়ে গেল। কলবের মধ্যে কিছু নেওয়ার চেষ্টা করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। তোমরা কি পিছন থেকে মাইক দিছো? এই স্টেজের পিছন থেকে মাইক আছে, নিচে ডাইনে বামে আমার দিকে ফিরানো, তো নয়েজ আসে কেন? ভলিউম দিলে তো কাছে তুমি দূরে দিবা, সমস্যা। ওই যে বক্সের উপরে এটা দিয়ে দিতা, তোই তো হইতো। আল্লাহ, তাহলে আরেকটু সামনে আগাই না? শেষ না করতে পারলো, আমি বলছি না আপনারা বসা থাকলে আমি চেষ্টা করব। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ সবাইকে কবুল করে। আল্লাহ কোরআন কেন পাঠাইলেন তার দুইটা আয়াত আমি শুনেছি। আর এক আয়াত আল্লাহ বলেন,
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে বারবার অবতীর্ণ করলাম ঔষধ। ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ? দুনিয়ার সব মানুষ অসুস্থ, ঔষধ হলো কোরআন। দুনিয়ার সব কেন অসুস্থ? বলে এক নাম্বার কারণ তাদের ঈমান নাই। এবার বলে তাহলে ঔষধ নাও, কোরআন পড়ো, কালেমা পড়ো, ঈমান আনো। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এইভাবে ঈমান আনতে থাকো। ঔষধ কোরআন। এবার প্রশ্ন হলো ঈমান আনছি, এখনো কি আমরা রোগী? আমি জবাবে বলবো হ্যাঁ আপনি রোগী। কেন? বলে ঈমান আছে, আমলের খবর নাই। মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান দাবি করি পর্দা করি না, মুসলমান দাবি করি হালালভাবে উপার্জন করি না। অথচ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার এক নাম্বার শর্ত হালাল খানা। হারাম খাইয়া সেজদা দিবা, কবুল হবে না। একজনে বলে আমার সুদ ছাড়া ব্যবসাই হয় না। সুদের টাকায় ব্যবসা, সুদের টাকায় দোকান, সুদের টাকায় বিল্ডিং। আল্লাহ এই গুনাহ থেকে হেফাজত করেন। বড় মারাত্মক যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর উম্মত, আল্লাহ কোরআন আমাদের জন্য ঔষধ হিসেবে দিলেন। ঈমানদার রোগী কেন? বলে আমল নাই। ঔষধ হলো কোরআন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমলের দরকার আছে না নাই? अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाके अपनी फितरत में न नूरी है न नारी। আল্লাহ বলেন আমল লাগবে মানে আমি আমলের জন্য তোমাকে পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমল লাগবে না? লাগবে না?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমলের দ্বারা বান্দার ঈমানের রং বাড়ে। ঈমানের রং লাগাও আমলের মাধ্যমে, আর আমলের রং বাড়বে ইখলাসের মাধ্যমে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস ওয়ালা আমল অল্প হোক জান্নাত রিজার্ভ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো। কে কয়? রাসূল। আমল বেশি না কম? কম করো, ইখলাস নিয়ে করো। আল্লাহ রাসূল বলেন ইখলাস ওয়ালা আমল জান্নাত বিনা হিসাবে দিয়ে দিন। রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দি হেঁটে যায়, নারী না পুরুষ? ঘুমাইতেছেন আপনারা? একজন নারী, দুনিয়ার বড় গুনাহগার নারী। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন। আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। আলিমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের মতো ধন্য জমিনে কেউ নাই। ভালো করে বুঝেন, আপনাদের এত মর্যাদা। আমি যদি শুধু আপনাদের মর্যাদার বয়ান করি সারা রাত চলে যাবে। কিন্তু কপাল বড় খারাপ, আমার দেশের কিছু আম্মা জানেরা রাস্তায় মিছিল দিয়ে দৌড়ায় নারীর অধিকার আদায়ের জন্য। আবার এদের পক্ষে কিছু সমাজের মানুষ স্লোগান দেয়। আমি বলবো যারা ইসলাম নারীর অধিকার দেয় নাই বলে চিল্লায়, এদের মতো লম্পট চরিত্রহীন মানুষে জমিনে আর কেউ নাই। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ঈমানওয়ালা রোগী কেন? বলে আমল নাই। এবার প্রশ্ন হাফিজ ভাই, আমলওয়ালারাও কি রোগী? আমি বলবো হ্যাঁ। কেন? বলে আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, কিন্তু এই আমলের মধ্যে ইখলাস নাই। কি নাই? এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রহমতের নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে, সবার আগে তিনজন ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাদের জাহান্নামে দিয়ে দিবেন কয়জন?
তিনজন ব্যক্তি দুনিয়ার সব বিবেকবানরা বলে এই তিনজন জান্নাতে যাবে বিনা হিসাবে, অথচ রসুল বলেন কিয়ামতের দিন এই তিনটা লোক জাহান্নামে যাবে সবার আগে। এক নাম্বার ব্যক্তি গলা কাটা শহীদ, ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, আর কিছু কথা বলবেন, বলার সময় নাই আমার। আল্লাহর রসুল বলেন আল্লাহ এক পর্যায়ে বলবে জাহান্নামের ফেরেশতারা এ শহীদ রে ধর, শিকল লাগাইয়া জাহান্নামে নাও, কারণ যুদ্ধ করেছে, রক্ত ঝরাইছে, মানুষের সম্মান পাওয়ার জন্য, আমার জন্য করে নাই। দুই নাম্বার ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে আলেম। কে যাবে? আমার মতো বক্তা, মানুষের বয়ান করি মজা লাগাইয়া, অথচ নিজে নামাজ পড়ি না। আমি বড় ইমাম, বড় খতিব, আমি বড় বক্তা, আমি মোবাইলে সারা রাত মোবাইল চালাই, চোখের গুনাহ করি, হাতের গুনাহ করি, জবানের গুনাহ। মসজিদের ইমাম সাহেব, আমি একজন ইমাম, মুসল্লিদের নামাজ পড়াই, মুসল্লিরা জানে না আমি বড় হুজুর, সবাই জানে। আল্লাহ কয় রেডি হ, আমি আল্লাহ জানি তুই বড় নাপাক মানুষ, তোর এলাকার মুসল্লি জানে তুই বড় ইমাম, আর আমি জানি তুই সারা রাত মোবাইল চালাইছো, তোর হাত না পাক, তোর চোখ না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও আলেম, এলেম শিখছো, কামটা করছো কি? কয় মানুষের দাওয়াত দিছি। কয় তো মানুষে জানে তুই বড় হুজুর, আমি তো ভিতরের খবর জানি। তোর নামটা ছোট দিলে মাথা গরম, আমার নাম কেন পোস্টারে ছোট? মাওলানা লেখে নাই কেন মাথা গরম? আল্লামা লেখে নাই কেন মাথা গরম? কয় নাম্বার? কয় 6 নাম্বার, নিচের লাইনে নাম কেন? আমার নাম সবার উপরে দাও, তাহলেই দিল খুশি। মানুষ জানে তুমি বড় বক্তা, আমি জানি তোর অন্তর বড় খারাপ। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা ধর, এই আলেমের শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আমি তো স্বাভাবিকভাবে বলতেছি, ঘটনা বড় করুণ ঘটনা। আবু হুরায়রার থেকে একটা হাদিস শুনতে মক্কা থেকে আসছে মদিনায়। আইসাকে আবু হুরায়রা আসেন তো, আপনার সাথে গোপনে কথা আছে। এক জায়গায় গিয়ে একটা ঘরের মধ্যে বইছে, আমার এই রসুলের একটা মহব্বতের হাদিস শুনান, যেটা আপনার কাছে খুব ভালো, খুব হৃদয়ঙ্গম হয়েছে। আবু হুরায়রা কয় আল্লাহর কি কারিশমা, আজকে আপনি আমি যেখানে বসছি এই একটা ঘর, কেউ নাই, আপনি আর আমি, ঠিক রসুলের ওই হাদিসটা আমি শোনাবো, যেই হাদিসটা রসুল শুনাইছেন, একটা ঘরের মধ্যে আমি আর রসুল ছাড়া কেউ ছিল না। আবু হুরায়রা এটা বইলা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। হুশে আসার পরে সাহাবী বলেন আবু হুরায়রা বেহুশ হয়ে গেলেন কেন? বলে ওই সময়ের কথা মনে পড়েছে রে সাহাবী, ওই ঘরের মধ্যে আবার রসুল, যেই রসুলের চেহারাটা দেখার জন্য আমি খানা খাইতাম না, বাড়ি যাইতাম না। আমার রসুলের কথা যেন মুক্তা ঝরে, না খাইয়া ক্ষুধার তৃষ্ণায় রাস্তায় পড়ে গেছে, মানুষ আমারে পাড়ায় গেছে। রসুল আমার একটা ঘরে বসাইয়া এমন তাওয়াজ্জু দিয়েছে, রসুল আমার এমন বরকত দিয়েছে, রসুল ওই ঘরের মধ্যে বৈশা হাদিসটা আমারে শুনাইছে। বইলা আবার একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। সাহাবী বেকারার হয়ে গেলেন, বিষয়টা কিনা জানি। আবার আবু হুরায়রা মরে যায়। কয়বার বেহুশ হইল? আবার হুশে আসছেন। আবু হুরায়রা আপনি বেহুশ হয়ে গেলেন 2 বার, কারণ কি? বলে আমার রসুলের মায়া অন্তরে ধাক্কা লাগায় দিছে। এইরকম এক নির্জন ঘর, আমার রসুল আর আমি ছাড়া কেউ ছিল না। রসুল আমাকে যেই হাদিসটা সেই দিন শুনাইছেন ওইটাই শুনাবো, এটা বইলে আবার বেহুশ, চিৎকার মেরে বেহুশ। 3 বার বেহুশ হইয়া এই হাদিস শুনাইলেন, এই যে ঘটনাটা শুনাইলাম। আবু হুরায়রা কান্না করে, রসুল বলছেন কিয়ামতের দিন গলা কাটা শহীদ জাহান্নামে যাবে। জাহান্নামে সবার আগে 3 জন ব্যক্তি ঢুকবে, সবার আগে।
এর মধ্যে একজন শহীদ, আর একজন আলেম, আর একজন হবে মাদ্রাসা মসজিদে যারা দান করে দানবীর। এই দান করনেওয়ালা দানবীর কিয়ামতের ময়দানে সবার আগে জাহান্নামে যাবে। কেমন ভয়ঙ্কর হবে জাহান্নাম। মাদ্রাসায় দান করলেন, আল্লাহ বলবে টাকা পয়সা দিছি, করছো কি? কয় রে এই যে মসজিদ বানাইছি, চাঁদপুরের জমিনে কত মাদ্রাসা কত মসজিদ। হ্যাঁ মানুষে তো জানে, তাই আমি তো তোর ভিতরের খবর জানি। টাকা দিছো 50,000, চায়ের দোকানে চাপাবাজি করছো, মসজিদ আমি কইরা দিছি। কেরম চাপাবাজ নাই? টাকা দেয় 50,000, কয় পুরা মাহফিল আমি করাইছি। টাকা দেয় 50,000, কয় মাদ্রাসা তো আমরা চালাই। এইরকম এহসান জিতলায় নেয়। আল্লাহ বলবেন ফেরেশতা ধর শিকল লাগায় দানবীরের জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে 3 ব্যক্তি সবার আগে ঢুকবে রে বাবা। তাহলে শহীদের অবস্থা যদি এমন হয়, আলেমের অবস্থা এমন হয়, দানবীরের অবস্থা এমন হয়, একটু চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে। একটু চিন্তা করেন। ও যুবক, কিসের আশায় আজকে আনন্দের ঘোড়া দৌড়াইতেছ? ফেসবুক চালাও, আকামি দেখো খালি, ভালো খবর কি দেখো না রে বাবা। কয়দিন আগে আমি বাইতুল্লাহর সফরে ছিলাম, সেই সময়ের ঘটনা তোমাদের লক্ষ্মীপুরের খবর নাই। বিদেশ থেকে টাকার পাহাড় স্বর্ণ অলংকার নিয়ে দেশে আসছে, গাড়িতে উঠছে স্ত্রী সন্তান সহ, বাড়ি যেতে পারে নাই। বাড়ি যাওয়ার আগে গাড়ি পানির মধ্যে পড়ে গেল, চোখের সামনে সন্তানও লাশ, চোখের সামনে স্ত্রীও লাশ হয়ে গেলে দেখো নাই। এরপরও গুনাহ করো। ঘুমের মধ্যে কত যুবকের লাশ, পানির মধ্যে কত যুবকের লাশ, গাড়ির চাকার তলে কত যুবকের লাশ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবেন? চাঁদপুরের এপার ওপার কয়টা মার্কেট আছে, কয়তলা আছে, কোন জায়গায় কি দোকান আছে, ঘুরতে ঘুরতে জীবন শেষ। স্বামীর টাকা গোপনে গোপনে গুনাহের কাজে ব্যয় করছেন। কত ধানে কত চাল মরার আগেই টের পেয়ে যাবেন। অশান্তি নেমে আসবে জীবনে। যুবকদেরকে বলবো বাবারা, আল্লাহর কোরআন সিনায় লাগাও, আল্লাহর কোরআন পড়ো, রসুলের সুন্নতের মালা গলায় লাগাও। আমি একটু আগেই বলেছি, আমি একবারও বলবো না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। বরং আমি বলবো তুমি ডাক্তার হও, কি হইও না, বেয়াদব হইও না। সব জায়গায় কথাটাই বলি। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, যদি করো মরার আগে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা তোমার শিক্ষক, 3 নাম্বার জায়গা ওলামায়ে কেরাম মুরব্বী। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর জাতের কসম মরার আগে জীবন পঙ্গু হয়ে যাবে। মা বাবার বরদোয়া যদি লেগে যায় জীবন ধ্বংস হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া যদি লাগাও, বরদোয়ার কারণে তোমার লেখাপড়ার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, উলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায়, বাবা তোমার জিন্দেগি আর আদর্শ চরিত্র খুঁজে পাওয়া যাবে না। অতএব তুমি ডাক্তার হও, এই 3 জায়গায় বেয়াদবি করে বেয়াদব হইও না। তুমি ইঞ্জিনিয়ার হও, আদবওয়ালা ইঞ্জিনিয়ার হও। আর যদি বেয়াদবি করে ডাক্তার হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যেতে হবে। তাসলিমা নাসরিন কি এই শ্রীরামদির ডাক্তার নি? MBBS ডাক্তার, অনেক বড় শিক্ষিতা, কিন্তু বেয়াদবি করলো আল্লাহর সাথে, রসুলের সাথে, উলামায়ে কেরামের সাথে। এগুলি বলার সময় নাই, কিন্তু এমন বেয়াদবির কারণে এ দেশে থাকতে পারে নাই। এত কপাল খারাপ, মরার পরে লাশটাও দেশে আসবে কিনা বলার উপায় নাই। এই ডাক্তার না হইয়া রিক্সা চালায় খাওয়া কি ভালো? এই মিয়া, তুমি যদি বেয়াদবি করিয়া জুলুম করিয়া 10 তলা বিল্ডিং বানাও, ওই বিল্ডিং রাতারাতি উঠবে, রাতারাতি দখল হয়ে যাবে। তোমার জঙ্গলে ঘুমান লাগবে, বিল্ডিং এ ঘুমানের কপাল হবে না।
এই বিল্ডিং এর দাম কি? তুফানের মতো আসছে, তুফানের মতো আবার চলে গেছে। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখেছো, কি লাভ হবে যদি ওই টাকা নিজেও ভোগ করতে না পারো, সন্তানরাও না খাইতে পারে? এর সেই রিক্সা চালায় আলু ভর্তা দিয়ে খাইলো শান্তি, কি ঠিক না? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। এরে আম্মা জানেরা, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। আপনাদের সন্তানদেরকে যত বয়ান শুনাইছি, আপনারা যদি একটু চেষ্টা না করেন, কামিয়াবির দরজা খুলবে না রে আম্মা জান। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে মায়ের আদর্শের কারণে। এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক জবরদস্ত ওলিয়ে কামেল বুজুর্গ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষিকা হলো প্রাথমিক তার মা। মা যা শিখায় তাই শিখে। মা সন্তানের শিখায় কি? কয় তুমি বিদায় বেলা সালাম দিয়ে কও আল্লাহ হাফেজ, সন্তান তাই শিখে। আর এক আম্মু শিখাইছে সালাম ঠালাম নাই, টাটা দাও টাটা। বাচ্চা কি শিখছে? কথা বলেন না কেন? টাটা দেয়। দেখবেন ঘরের আম্মা যান, আপনি যখন নামাজ পড়েন আপনার বাচ্চাটাও কিন্তু আপনাকে দেখে। আজান যখন হয়ে গেছে মাথার কাপড় টাইনা দিছেন, অজু বানাইছেন, দেখেন পরীক্ষা কইরা ওই বাচ্চাটাও কিন্তু মায়ের পাশে পাশে বাথরুমে যায়, ওয়াশরুমে গিয়া মাও অজু বানায়, বাচ্চা অজু বানায়। বাচ্চা অজু বানাইতে গিয়া হাফ গোসল কইরা ফেলাইছে, ও তো আর নিয়ম কানুন বোঝে না। মা আইসা যায় নামাজে দাঁড়াইছে, বাচ্চাও মায়ের পাশে যায় নামাজে দাঁড়াইছে। মা বুকের মধ্যে হাত বেঁধে তেলাওয়াত শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বাচ্চা তো বুঝে না মা কি করে, দেখে ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও মাছের মতো ঠোঁট নাড়ায়। দেখছেন নি কারবার? নামাজ নাই, বউ আনছেন ডানা কাটা ভরি, দেখবেন কচু ডানা কাটা ভরি লইছে ঘরে, বুঝেন নাই তো? ডানা কাটা ভরি মানি ও ঘরে আইলি ডানা কাটবে। কিছুদিন আইয়া কয় তোর মায়ের ডানা ভালো না, কিছুদিন পরে কয় তোমার বাবার ডানাও ভালো না। এখন এই স্বামী কথা কর্মুখী কয় এই বাড়ি সেইরা শহরে ফ্ল্যাট লও। ফ্ল্যাট লইয়া স্ত্রী এক রাস্তায় দৌড়ায়, স্বামী আর এক রাস্তায় দৌড়ায়। কিছুদিন পরে কয় তোর ডানাও ভালো না। ওরে ফকির বানাইয়া এইবার হিজরত করছে ভিন্ন দিক। কথা বলেন ঠিক নি? বড় কঠিন হালাত। এরে আমার যুবক, কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়ে পা মুছাইয়া দেই। ঢাকা কলেজে গিয়ে দেখো তোমার মতো যুবক কলেজে ক্লাস করে, পাগড়ি লাগানো, বড় দাড়ি, বড় জামা নাই। ও যুবক বাবা বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক এই চাঁদপুরের আশেপাশে কি তোমার নজরে নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজও পড়ে। সত্য কথা বলো, বলো তুমি পারো না কেন? অবশ্যই হয়তো মা বাবার কপাল পুরায় দিছে, বরদোয়া লাইগেই গেল নাকি, না শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, নাকি আলেম ওলামার সাথে বেয়াদবি করে ফেলেছো। না হয় এমন কপাল কেন হবে? তোমার মতো কত যুবক জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শের মালা গলায় লাগাও। জীবনে তো অন্যায় কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরছো। এখনো কি তওবা করবা না? হায়াতের বাকি কয়দিন? ও পর্দার আড়ালে আম্মা জানেরা, অল্প আমলও জান্নাতের পথ খুলে দিবে। ওই গুনাহগার নারী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করিয়া দেখে একটা কুকুর রাস্তার পাশে কান্না করে, পিপাসা পানির। মহিলা গুনাহগার, জাহান্নামী। এলাকার মানুষ সবাই জানে এই মহিলা খারাপ।
কুকুরের কান্না দেখা মহিলার দিলে মায়া লাগছে, দৌড়াইয়া গেছে পানির কূপে, পানি উঠাবে, কুকুরের পান করাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই। পায়ে ছিল চামড়ার মুজা, মুজাটা খুলছে, মুজা নিয়ে নিচে দিয়া দেখে পানি এখনো নাগালে নাই। ছিল মাথায় বড় ওড়না, ওড়নাটার এক মাথা দিয়া মুজার সাথে বাদিয়া পানি উঠাইয়া কুকুরটারে পান করায় দিল। রহমতের নবী ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনছো এই জাহান্নামী গুনাহগার নারীটা কুকুরের পান করাইয়া, পানি পান করানো মাত্র একটা গাইবী আওয়াজ আসছে। গাইবী আওয়াজ আইসা কয়, ও জাহান্নামী নারী, তোমার নামটা জান্নাতি খাতায় লেখা হয়ে গেছে। সামান্য একটু, এটা এমন কোন কঠিন আমল না, কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, জান্নাত রিজার্ভ হয়ে গেছে। অন্যদিকে আর একজন আমলওয়ালা নারী নামাজ পড়ে, বেপরদায় চলে না, কিন্তু জীবনের শেষ সময় একটা সামান্য অন্যায় করে ফেলেছে। ঘরের মধ্যে একটা বিড়াল আসছে, বিড়ালটারে বাইন্ধে রাখছে, নিজেও খানা দেয় না, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগ দেয় না, বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে ঘরে মারা গেছে। নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই আমলওয়ালা মহিলা এই কাজ করা মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসছে। কে যেন বলতেছে, এই আমলওয়ালা নারী বিড়ালের সাথে জুলুম করার কারণে তোমার জান্নাতি খাতার নাম কাটা হয়ে গেছে, তোমার জীবনের সব আমল বরবাদ। তাহলে একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হালাত হয়, যারা মানুষের সাথে জুলুম করি, বাবা হইয়া সন্তানের সাথে জুলুম, স্বামী হয়ে স্ত্রীর সাথে জুলুম, শিক্ষক হয়ে ছাত্রের সাথে জুলুম, ইমাম হইয়া মুসল্লিদের হক আদায় করি না জুলুম, সব জুলুমের বিচার মরার আগে হবে, বিচার মরার আগে হবে। রাসূল বলছেন, এক অন্যায় হলো জুলুম, আর এক অন্যায় হলো মা বাবার সাথে বেয়াদবি। ও নবীর উম্মতের দল, মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি না রে বাবা। ওই মা বাবার কত চোখের পানি, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও নবীর উম্মতের দল, এখনো সময় আছে, তওবা করো। আগামীকাল এই টাইমে এই বাগান আর থাকবে না, না জানি আবার কোন বাড়ির মধ্যে মরণের একটা ডাক আইসা পড়ে, তুমি গিয়া মোবাইল চালাইয়া নামাজ না পইরা সকালে ঘুমাইছো, দুপুর 11টায় মা ডাকতেছে, সন্তানের জবান খুলে না, হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে। ও আমার যুবক বাবা, একটু চিন্তা করো, একটু ধ্যান করো। যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায়, মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো, আমার সন্তান দুনিয়াতে জিন্দা নাই, আমাকে মা বলে ডাকবে কে, ডাকার মতো কেউ নাই। মা কান্না করবে, অন্যদিকে দেখবি বাবায় দৌড়াইয়া যাবে মসজিদের ইমাম সাহেব, আমার বাবার জানাজা না পড়ায় যাবেন না। বাবায় কান্না করে বলবে, একদল বাজারে যাও কাফনের কাপড় কিনে নিয়ে আসো, আর এক দলকে বলবে বাঁশবাগানে যাও কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য। তোমার আমার গায়ের গেঞ্জি জামা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, চিরতরে গোসল করাইয়া কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে উঠাইয়া এরপরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে, যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়া বলবে, আমার বাবারে কই নাও, একবার শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। ও আমার যুবক, তোমার আপন বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলিট করে ফেলবে, বন্ধু নাই, মোবাইলে নাম্বার রাখারও কোনো দরকার নাই। ওরে আল্লাহর বান্দা, জানাজা কমপ্লিট করিয়া এমন একটা জায়গায় কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে ভয়, বাঁশবাগান, ওই জায়গায় কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, আমাকেও 3টা প্রশ্ন, তোমাকেও 3 প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে আল্লাহর নবী বলেন, যারা জবাব দিবে তাদের কবর হবে
রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার যুবক বাবা, দুনিয়াতে গরম সহ্য করতে পারো না, গুনাহগারের জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানার পরও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে ফেলতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবন চালাবো। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা আরে মোবাইল চালায় না, স্বামীর মাল নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, এমন মায়ের সন্তানরাই দুনিয়াতে বড় দামি হয়। আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো তওবা করার সময় আছে, মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় কাটাবেন না, আল্লাহর কাছে তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, যদি তওবা নসিব হয় ওমরের মতো কবুল হয়ে যাবে। আর তওবা যদি না থাকে, আবু জাহালের মতো কপালওয়ালা হয়ে বিদায় নিতে হবে। ও আল্লাহর বান্দা যুবক বাবারা, এখনো যদি অন্তর তৈরি হয়, গলায় ছুরি আসবে, মরিয়া যাব, আর গুনার পথেও যাব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ওদায়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন এই ময়দানে প্রচন্ড গরম আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাজির আয় আল্লাহ এই এলাকার কত যুবক কত ছাত্র কত মুরব্বী কত হাজি সাহেব ব্যবসায়ী পর্দার আড়ালের মা বোনেরাও হাত তুলেছেন আয় আল্লাহ তাআলা আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি আয় আল্লাহ জীবনে শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি আজকে লজ্জিত হয়ে আসছি তওবার নিয়তে আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে গরম সইতে পারি না জাহান্নামী হয়ে কবরে গেলে উপায় নাই আপনার দরবারে ক্ষমা চাইতেছি রে মালিক
দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মেহেরবানি করে তৌফিক দান